প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আমরা যারা নতুন আছি তাদেরও একদম শুরু থেকেই দেখাবো, যারা পুরাতন আছে তাদেরও শুরু থেকেই দেখাবো। আমরা একটা ফিগারের আজকে একটা টেকনিক শিখবো। আসলে আমি আপনাদেরকে বেসিক থেকে শেখানোর চেষ্টা করছিলাম। বেসিকটা মোটামুটি সবাই জেনেছেন, ধরেছেন। আমরা এখন আরেকটু ডিপলি যাব, অর্থাৎ আর এক ধাপ সামনের দিকে অগ্রসর হব। আমি একটা ফিগারের ছবি আপনাদের গ্রুপে দিয়েছিলাম। আমাদের পরীক্ষায় কিন্তু সব থেকে কঠিন যে মাধ্যম সেটা হলো ফিগার। কারণ এই ফিগারেরটাই মেন দেখবে এবং এটাই যাদের সমস্যা হবে তাদের কিন্তু ভাইভার থেকে শুরু করে যে কোনো জায়গায় কিন্তু হেনস্থার শিকার হতে হবে। অনেকে হয়তো প্রশ্ন করছেন যে আমাদের কিছু পশু পাখি ছবি অঙ্কন করা শেখান। আপনি ফিগার অঙ্কন করা শেখেন, পশু পাখির ছবি 1-2 দিন প্র্যাকটিস করলে পেরে যাবেন। কিন্তু ফিগারটা সব থেকে বেশি কঠিন, কারণ ওই মানুষের শেপ ফোটায় ওঠানো, এটা একবার ধরতে পারলে ইজি, আর না ধরতে পারলে কঠিন। সবার কাছে অনুরোধ থাকবে, আমি গতদিন কারো কিছু বলি নাই, কারণ আপনারা ফিগার অঙ্কন করছেন, অনেকে জমা দিচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ যে আপনারা কথা রাখছেন। আর যারা জমা দেননি তাদের সমবেদনা। আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না। তারপর আমি কিছু বলছি না, কারণ আমি আজকে দেখাবো। আজকে দেখানোর পরে সবাই যদি জমা না দেয় তাহলে আমি অন্যরকম ব্যবস্থা নেব। আমি কিন্তু তাদের পিডিএফ শিট আটকাই দিব, কারণ আমার প্র্যাকটিক্যাল যেমন প্রয়োজন, থিওরিও তেমন প্রয়োজন। আমার দুইটা সমান ভাবে দেখতে হবে। কেন? আপনি থিওরিতে ভাইবা বোর্ড পর্যন্ত পৌঁছে যাবেন, কিন্তু প্র্যাকটিক্যাল আপনার ভাইবা থেকে পার করে দিবে। ভাইবা পার করতে গেলে প্র্যাকটিক্যাল অবশ্যই লাগবে। এজন্য আপনার প্র্যাকটিক্যাল কোনো অংশ কম না। ভাইভাতে 20 নম্বর, এই 20 নম্বরে প্র্যাকটিক্যাল না পারলে আপনি এই সামান্য নাম্বার জন্য আপনি ফেল করছেন। সুতরাং এখানে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাহলে ফিগারটা একদিকে তাকিয়েছিল, আমরা বরাবর যেমন বৃত্ত দিই সেই বৃত্তই দিব। একটা ফিগার অঙ্কন করার জন্য আমরা প্রথমে কি করে একটা ডিম বাকিতে একটা বৃত্ত দিই, আমরা সেই বৃত্তটাই দিই। ডিম বাকিতে একটা বৃত্ত দিই, সেই বৃত্তটা আমরা এই দিলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো মাথাটা যেদিকে কাত থাকবে আমরা বৃত্তটা সেদিকে একটু হালকা কাত করে দেবো। আবার মাথা যদি সোজাসুজি থাকে আমরা বৃত্তটা সোজাসুজি করে দেবো। এরপরে আমাদের কি কাজ? ফিগারের নাক কোন পজিশনে আছে, ফিগারটির নাক কোন পজিশনে আছে সেই পজিশন বরাবর আমরা রেখা টানবো, মাঝখানের রেখা। নাক ফিগারের মাঝখানের রেখা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বরাবর আমাদের ফিগারের নাকটা আছে, এই বরাবর। এইটাকে আমার মাঝখানে রেখা। তাহলে আমরা এই সাইডের রেখা এখানে পেলাম, এটা সাইডের রেখা, আর এইটা হলো আমার মাঝখানে রেখা। এরপর এটাকে আমরা মিডল করলাম। আবার এই মিডল থেকে এখান থেকে নিজের মতো দূরত্ব নিলাম, বেশি না, নিজের মতো করে একটা দূরত্ব নিলাম। এই দূরত্ব নেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত যতটুক, এই জায়গা থেকে এই পর্যন্ত যে গ্যাপটা তৈরি হয়েছে, এই সমান গ্যাপের মতো করে পেন্সিল দিয়ে মাপ দিয়ে নেবেন, দরকার নাই। এর মতো সমান গ্যাপ নিয়ে উপরে একটা দিলেন আর নিচে একটা দিলেন। সমান গ্যাপ নিবেন, দরকার হয় মেপে নিবেন, মাপ দিয়ে নিবেন। নেওয়ার পরে এখানে আমার কি, নাক, এই যে নাকের অংশ একটু ডার্ক করে দিবেন, নাকের অংশ যেন বোঝা যায়। নাকের অংশটা দিলাম। এখানে চশমার এক প্রান্ত বাইরে চলে গেছে, অপর প্রান্ত এই যে ভিতরে আছে, আর মাঝখানে আমার নাকের অংশ। এই রেখা আর এই রেখার এই মাঝখান বরাবর আমার কি, কানের অংশ। কানটা এরকম রাউন্ড করে জিজ্ঞাসা চিহ্ন মতো করে দিয়ে রাখলাম। রাউন্ড করে আমরা জিজ্ঞাসা চিহ্ন মতো করে দিয়ে রাখলাম। এখান থেকে আমার চশমার ডাটিটা এই যে সমান করে দিলাম, শক্ত করে।
হাট করে দিয়ে দিলাম। চাইলে একটু ডাবলিং করে দিতে পারেন, এরকম হালকা করে রেখা টেনে ডাবলিং করে দিতে হবে। এর ভিতরে যে চোখ দেখা যাচ্ছে হালকা করে একটু ডিপ করে দিতে হবে। হালকা এর ভিতরে একটা ডিপ রেখা দিতে হবে ছোট্ট করে। নিচে এই রেখা এই রেখা, এই নাক থেকে সামান্য একটু নিচে একটা রেখা দিলে, সামান্য নিচে, এটা আমার ঠোঁটের রেখা। এই রেখাটা কি হবে? ঠোঁটের রেখা। এখান থেকে সামান্য একটু এরকম ডার্ক করে দিলাম যাতে ওর গোপটা ভালোভাবে বোঝা যায়। তার ঠিক নিচে একটা ছোট্ট একটা রেখা দিয়ে রাখবো, শুধু জাস্ট, আর কিছুই না। ওর নিচে একটা ছোট্ট একটা রেখা দিয়ে রাখবো, উপরে দিলাম তারপর ছোট রেখা। আর এইটা আমার কিসের? দাড়ির রেখা। এই রেখাটা আমার কি? দাড়ির রেখা। দাড়ির রেখাটা একদম কাটছাট হবে, এই জন্য একটু মিশাই নিচ্ছি। দাড়ির রেখাটা কি হবে? এরকম স্ট্রেট কাটছাট হবে। ও, যে ওখান থেকে চলে আসলো। তাহলে বাকি আছে কি? আমার চুলের অংশ। আমি কপাল বরাবর এই বরাবর চুলের অংশ দেখতে পাচ্ছি। এই যে এলোমেলো চুল থাকে, সেই চুলের অংশ আমরা দেখতে পাচ্ছি। আমরা রাউন্ড গুলো করে নিই। চুলের যে এলোমেলো রাউন্ড আছে সেই রাউন্ডটা আমরা আগে দিয়ে নিই। এই যে এলোমেলো চুলের রাউন্ডটা আমরা দিয়ে নিলাম। দেওয়ার পর যে চুল কপালে কত দূর আসছে সেই চুল দিব, দিয়ে একটু ডার্ক করে দেবো। কিছু কিছু চুল ডার্ক করে দেবো, সব চুল একরকম দেবো না। কিছু চুল একটু ডার্ক করে দিলাম, তাহলে দেখতে একদম হুবহু ওর মতোই হয়ে যাবে। এরপরে এই রেখাটা আমরা চাইলে মিশা দিতে পারি, ওটা আমি তো দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে ওই রেখাগুলো দিয়ে নিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে থাকতে পারেন। এই যে এরপর আমার কি দিতে পারে? ঘাড়। এই ঘাড়টা দেওয়ার সময় একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হলো যে আমার বডি। এই যে বডি, ঘাড়টা দেওয়ার সময় আমি বডিটা ঠিক করে নেবো। এই যে আমরা কি করেছি, বরাবরই প্রতিবারই ইউ শেপ দিয়ে নিয়েছি। এই যে রেখা দিলাম, দিয়ে আমি ইউ শেপ দিলাম। মাথাটা দিলাম, দেওয়ার পরে কি করছি? ইউ শেপ। এটা আপনি এখন সোজাসুজি দিতে পারেন, এখন সোজাসুজি দিয়ে এখান থেকে ইউ শেপ দিয়ে পরে কারেকশন করবে। ইউ শেপ দিলাম, এর মতো করে নিচে আর একটা ইউ শেপ দিলাম। এটা বড়, এটা ছোট। যেহেতু বডি সোজাসুজি আছে, বডি কিন্তু সোজাসুজি আছে, ঘাটটা বেঁকে আছে। কেউ যদি মনে করে যে আমি এখান থেকে একটা সমান রেখা টেনে নেবো, এরকম একটা সমান রেখা টেনে নিব। এই রেখা টানার পরে আমি এখান থেকে এই লেভেল করে আমি কি দেবো? আমার কাঁধের রেখা, এখান থেকে আমি ইউ দিলাম। এখান থেকে আমার কোমরের রেখা, এখান থেকে ইউ দিলাম। এই যে এরপর সোজাসুজি দাঁড়িয়ে থাকলে এখানে একটা আমরা কি করে নেবো? এরকম বক্স টাইপের করে নিতে পারি এটা। ঠিক আছে, এরকম বক্স টাইপ করে নিতে পারি। এই যে মিডল ঠিক রাখলাম। ঠিক রাখার পরে এই জায়গার থেকে এই পর্যন্ত যত মাপ, এখান থেকে এই পর্যন্ত যত মাপ, এখানে একটা বৃত্ত দিতে পারি। আসসালামু স্যার। এই দুইটা বৃত্ত দিতে পারি। কিছু বলবেন? মাসুম কিছু বলবেন? স্যার কেবল ঢুকলাম তো আপনাকে সালাম দিলাম। ও, যখন ক্লাসে ঢুকবেন চুপচাপ থাকবেন, ঠিক আছে? সালাম পরে নিতে পারবো। কিন্তু এখন বোঝানো হচ্ছে তো, এখন ডিস্টার্ব হয়ে যায়। তাহলে মাথা থেকে এই পর্যন্ত যত মাপ, এখান থেকে এই পর্যন্ত যতটুক মাপ, এর সমান মাপ। দরকার পেন্সিল দিয়ে মাপ দিয়ে নেবেন, এরকম মাপ দিয়ে এরকম ঠিক করে নেবেন যে আমার এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। তাহলে আপনি এখান থেকে একটা কাল্পনিক একটা বক্স তৈরি করে নেন, এই পর্যন্ত একটা কাল্পনিক বক্স তৈরি করে নেন, তাহলে আপনার সুবিধা হবে, এটা অঙ্কন করতে আপনার সুবিধা হবে। এখন আমার এখান থেকে এটা কোমরের অংশ, তাহলে এটা কোমর থাকলো। কোমর থেকে আমার কি এই সোজাসুজি আমি রেখাটা দিয়ে দিলাম, একদম এই সোজাসুজি। এই যে এটা আমার পায়ের অংশ হবে। এবার পায়ের দুইটা অংশ, একটা হলো হাঁটুর উপরের অংশ, একটা নিচের অংশ। এই যে এখান থেকে এর মিডল বরাবর আপনি কি দেবেন? পা দেবেন।
মিডলে একটু উপরে দিলে ভালো হয়, এইটা পা দিলেন। এই যে হাঁটু দুইটা বৃত্ত দিতেন, একটা হাঁটুর অংশ। আর এখানে এই রেখার ঠিক উপরে একটা বৃত্ত দিলেন, এটা পায়ের পাতার অংশ, এখান থেকে শুরু হবে। পায়ের পাতার অংশ এই বৃত্ত থেকে শুরু হবে। এখন উপরের যে বৃত্তটা থাকবে সেটা কি হবে, আপনি যেহেতু প্যান্ট অঙ্কন করছেন তো এজন্য এগুলো ওই আপনার ডিটেলস দেখানো লাগবে না, আমি এজন্য দেখাচ্ছি না, আমি জাস্ট রেখার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যেহেতু আমরা প্যান্ট দিয়ে দেবো, প্যান্ট দিয়ে দিলে ওই মাংসপেশি আর দেখানো লাগে না তো। কিন্তু উপরের অংশ কি হয়, তুলনামূলকভাবে মোটা, নিচের অংশ চিকন হয়। এরপর আমাদের পায়ের অংশ, এখান থেকে আমাদের পা আসবে এই জায়গা থেকে, তাহলে এখান থেকে উপর থেকে আসলো এই, এখান থেকে সামান্য ভিতরে ঢুকলো, আবার এই আসলো, এই যে ও উপর থেকে এরকম সোজাসুজি কোনাকুনি আসবে, এসে এখান থেকে এই যে বর্ধিত হবে, এখান থেকে সোজাসুজি এসে এখান থেকে এই বর্ধিত হবে। এই যে এই একটা পা হয়ে গেল। সেম ভাবে আমাদের এই সাইডের পাটা, এই যে উপর থেকে সোজাসুজি কোনাকুনি আসলো, এখান থেকে একটু বাইরে চলে গেল, আবার এখান থেকে আসলো, এখান থেকে এই কোনাকুনি এসে একটু ভিতরে ঢুকলো, আবার এই যে রাউন্ড হয়ে চলে আসলো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা কি, এই সাইড সবসময় বেশি থাকবে, এই সাইড, এই সাইড সবসময় কম থাকবে, এই সাইড। আপনারা নিজেরাই খেয়াল করে দেখবেন, যে সাইডের বুড়ো আঙ্গুল থাকে ওই সাইডটা কিন্তু বেশি, ওই সাইডটা একটু বড় লম্বা অংশ থাকে। আর যে সাইডে বুড়ো আঙ্গুল থাকে না সে সাইডটা কি হয়, তুলনামূলকভাবে কম হয়ে যায়। এটা একটু খেয়াল রাখবেন। এখন খেয়াল রাখতে হবে যে এই মাপ যেন কম বেশি না হয়, এই মাপ কম বেশি হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই মাপ যদি কম বেশি হয় তখন দেখতে খারাপ লাগবে। তবে পা পর্যন্ত দিলাম, আমার হাতের অংশ, হাতটা এই লেভেল বরাবর আছে, এখান থেকে এই লেভেল বরাবর এসে এদের ভিতরে ঢুকছে। আর আরেকটা হাত এখান থেকে একদম গা বরাবরই আসছে, এসে এখান থেকে ভিতরে ঢুকছে। এখন আমি কনুইটা কোন জায়গায় দেব, কনুইটা আমার কোথায় দিতে হবে, এটা আবার একটা বিষয়। এই যে মাঝখানে যে রেখা, এই রেখা লেভেল বরাবর কনুই দেবো, মানে এর মাঝখান এখান থেকে এইটুক, এর যে মাঝখান, এই মাঝখান বরাবর আমরা কনুই দেবো। এই এই এর মাঝখান এই, এখানে কনুই, এখানে কনুই। যেহেতু যাবার হাতা দিয়ে আটকানো, এজন্য এই কনুইটা ওইভাবে আর দেখা যাবে না। এরপর আমরা ফাইনাল করি, ফাইনাল করার সময় আমরা এখান থেকে ছোট্ট করে সবকিছু দেখাই দেবো। এখান থেকে আমাদের গলার অংশটা, ওর যে গলা আছে, যে গলাটা আমরা দেখতে পাচ্ছি সেই গলাটা এখানে দিয়ে নিলাম। তারপর এখান থেকে এই যে গ্যাবে, এখান থেকে জামার কলার, টি শার্টের কলার, এই কলার দিয়ে দিলাম, দিয়ে এই চলে আসলো। আবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই যে টি শার্টের কলার, এই যে মাঝখান বরাবর চলে আসছে। এরপর এখান থেকে এই কাঁধ নিচে নামছে, কাঁধ আমার নিচে নেমে চলে আসছে। সেম ভাবে এখান থেকেও কি এই কাঁধ আমার আরো একটু নিচে নামছে, এর চাইতে এটা আর একটু নিচে নামছে। তাহলে এটা যদি আমি এখন মিশাই দেই, এইগুলো যদি এখন মিশাই দেই, তাহলে কিন্তু আমার সবকিছু লেভেল চলে আসতেছে। উপরের তো একটু মিশাই দিতে হবে। এখান থেকে আমার যতটুক দেখা যাবে আমি ততটুক পরিমাণ নিব, নিয়ে বাকি অংশ ছেড়ে দেব। এই অংশটা কি আমার বর্ধিত অংশ বেশি, এই যে। এরপর কি আসবে, আমার বডি, আমার বডি কতটুক দেখতে পাচ্ছি সে অনুযায়ী বডিটাকে আমরা দিয়ে নিব। ঠিক আছে, এই বরাবর আমাদের এখান থেকে ভিতরে ঢোকে মাজা, মাজা একটু কি হয় ডাউন হয়, সবসময় মাজাটা কি হয় একটু ডাউন হয়। সেই মাজাটা আমরা একটু হালকা ডাউন করে দিলাম, দিয়ে এখানে আমরা আমাদের টি শার্টের যে সীমানা সেটা শেষ করে দিলাম। দিয়ে এগুলো আমরা রাখবো না, এগুলো তো আপনাদের দেখানোর জন্য দেওয়া হয়েছিল, এগুলো মিশাই দিলাম। এগুলো আমরা মিশাই দিলাম।
বডিটা মাঝখানটা চিকন হবে, নিচের দিকে আবার মোটা হবে, উপরের সাথে লেভেল করবে। এরপর টি শার্টের যে অংশগুলো যেখানে যেমন দেখা যাচ্ছে একটু ভাঁজ ভাঁজ মতন, সেখানে তেমন দেব, দিয়ে আমাদের হাত প্যান্ট যেখানে যেমন আছে তার সাথে তেমন করে মিলাই দেব। এখান থেকে একটু ফোলা আছে, এই যে ফোলা চলে আসবে। এখান থেকে এই যে মাঝখান বরাবর আমাদের যে প্যান্টের যে পুটের অংশ থাকে সেই পুটটা আমরা দেখাই দিলাম। এরপর এখান থেকে প্যান্টের অংশ যেখানে ভাঁজ থাকবে সেখানে রেখা একটু ডিপ করে দেব, আর যেখানে ভাঁজ থাকবে না সেখানে রেখা একটু হালকা করে দিলেই হবে। দিয়ে এখান থেকে এসে যে প্যান্টের অংশ, ঠিক আছে, এখান থেকে এসে প্যান্টের অংশ আমরা একটু চিকন করে দিতে হবে, যেহেতু বডির সাথে আমার অ্যাডজাস্ট করে দিলে আর একটু চিকন করে দিলে হবে, সমস্যা নেই। আর একটু চিকন করেও দেওয়া যাবে। এরপর এই জায়গা থেকে এখান থেকে আমরা এই প্যান্টটা ভিতরে ঢুকাই দিলাম, যেখানে যেভাবে বর্ধিত হয়েছে, এই যে এই সাইডের হাতটা এখান থেকে আসছে, আসার পরে এই যে কনুই অংশ, এই এই অংশটা কি হবে, একটু বর্ধিত হবে, আর ভিতরের সাইডটা কি হবে, একটু কম বর্ধিত হবে। দেওয়ার পরে এখানে আবার হাতা আছে, এখানে ঘড়ির অংশ দিয়ে এই যে প্যান্টের পকেটের ভিতরে হাত ঢোকানো আছে। এখান থেকে আসলো, দিয়ে এই যে প্যান্টের অংশ শেষ, চিকন করে দিয়ে প্যান্টের অংশ আপনারা শেষ করে দেবেন, এই বডির সাথে অ্যাডজাস্ট করে প্যান্টের অংশ দিয়ে দেবেন। এবারে জুতাটা কারেকশন করবেন। জুতার এখানে যদি ফিতা লাগানো থাকে, এখান থেকে পায়ের অংশ যদি দেখা যায়, এরকম করে ফিতা লাগাই দেন। এরকম শুধু ডিপ করে একটু ফিতার মতো করে একটু নকশা করে দিন, যেখানে ফিতা লাগানো আছে এখান থেকে এটা সাদা ডাবলিং করা আছে, এটা একটু দেখা দিলে হয়, আর না দেখালেও সমস্যা না, জাস্ট একটু শেপটা ধরাই দিলেন আর কিছুই না। শুধু জাস্ট একটু শেপটা ধরাই দিলেন। এই যে এই অংশটা একটু ডিপ করে দিতে হবে, এই অংশটাই, এই অংশটা একটু ডিপ থাকবে, আর কিছু না। এরপরে এর একটা কোট মতো গায়ে দেওয়া আছে, সেটা কত দূর আসছে সেটা আবার খেয়াল করতে হবে। এখান থেকে এসে এই সাইডে চলে গেছে, আর এটা এখান থেকে এসে এর ভিতরে ঢুকছে। এবার রেখাগুলো একটু ঠিকঠাক করে দিলে হয়ে যাচ্ছে। রেখাগুলো একটু ঠিকঠাক করে দেবেন। এখান থেকে এই অংশটা একটু বড় হবে, এই যে এই অংশটা বড় করে এখানে লেবেল করে দেবেন। পারবেন সবাই, দেখুন তো। চেষ্টা করলে পাওয়া যাবে। হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই পারবেন। আপনারা এইটা যখন পরিপূর্ণভাবে মূল বেসিকটা ধরতে পারবেন, তখন আপনাদের সরাসরি কিন্তু আমি বৃত্ত না, সরাসরি কিন্তু তখন এরকম চশমা অঙ্কন করে এরকম তখন সরাসরি দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ সরাসরি তখন অঙ্কন করা শেখাবো। তখন আর ওইটা মাপ ধরলে হবে না। স্যার পেন্সিলের
অবশ্য এই জন্য ফটো দিতেছি না, ধরা যায় না, ভালো একটা বুঝে যায় না। হুম 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 স্ক্রিন বড় হলে ভালো হইতে মনে হয় স্যার। স্ক্রিনে ডাবল টাচ করেন তো আপনি, আপনার ফোনের স্ক্রিনে ডাবল টাচ করেন, আপনার ফোনের স্ক্রিনে ডাবল টাচ করেন। জুম করলে হয়। টাচ করছেন? জি স্যার। এখন কি বড় দেখা যায়? জি স্যার। দেখেন তো, এখন অনেক বড় দেখা যাচ্ছে। না দেখায় মোটামুটি। তার বড় দেখা যাচ্ছে তো, ডাবল টাচ করলে যথেষ্ট বড় দেখা যাচ্ছে। ওটাই বলতেছি, উনি হয়তো বুঝি না এতদিন। তখন এরকম সরাসরি অঙ্কন করা শিখতে হবে, এরকম রিয়েলিস্টিক ভাবে। আগে একটু বেসিকটা ধরে নেন, তারপর আমি দিবানি জায়গা মতন ঠিকঠাক। তখন এরকম করে ধরে শুধু এরকম ঝটপট টানবেন, এরকম কুইক। যত বড় করতে চাইবেন তত বড় করতে পারবেন, ইচ্ছা খুশি মতন সবকিছু সাজাতে পারবেন। তখন দেখলে মনে হবে যে একটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব আছে। কয়েকটা ফোঁটা রেখার মাধ্যমে কিন্তু অনেক কিছু ফোটানো যায়। কয়েকটা ফোঁটা দেবেন, কয়েকটা রেখা দেবেন, তার মাধ্যমে কিন্তু অনেক কিছু ফোটানো যায়। যেমন আপনি জাস্ট এখান থেকে এই যে একটা রেখা দিলেন, একটা বাঁকা দিলেন, দিয়ে এখান থেকে এরকম টেনে দিলেন, শুধু জাস্ট রেখা দিলেন, আপনার কিন্তু দেখেন সবাই একটু মিউট করে নেন না প্লিজ। রিয়েলিস্টিক যে ভাবটা, সেটা কিন্তু অটো চলে আসতেছে, একদম সিম্পল ভাবে। এরকম হালকা করে অঙ্কন করে রিয়েলিস্টিক ভাব ফুটায় তুলতে হবে। এবার রেখার মাধ্যমে শুধু কয়েকটা রেখা দিচ্ছি, দিয়ে এই যে একটা রেখা দিলাম, দিয়ে এখান থেকে শুধু একটা রাউন্ড করে দিলাম, নিচে শুধু একটা রেখা দিলাম, আর কিচ্ছু না। দেখেন তারপরেও রিয়েলিস্টিক একটা বিষয় ফুটে উঠতেছে। এখানে শুধু একটা ভি আকৃতি দিলাম ছোট্ট করে, দিয়ে টেনে দিলাম এই দুই সাইডে, দিয়ে মাঝখানে রেখা দিলাম, আর নিচে একটা ছোট্ট একটা রেখা দিলাম, দিয়ে দুই সাইডে শুধু উঠাই দিলাম। আর কিছু, আর কিছুই না। দেখেন তারপরে রিয়েলিস্টিক ভাব ফুটে উঠতেছে। এখানে একটা রেখা দিলাম, দিয়ে উপরে দুইটা উপরে এরকম উঠাই দিলাম। দেখেন আমি অ্যাড করিনি, তারপরে দেখেন ফিগারের যে রিয়েলিস্টিক ভাব, সেটা কিন্তু চলে যাচ্ছে, চলে আসছে না? রিয়েলিস্টিক ভাব চলে আসছে। নাক বরাবর এখান থেকে টানলাম, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, মধ্যখানে শুধু একটা দাঁত দিলাম, ওই উপর থেকে টেনে এই যে টান হয়ে গেল। দিলাম, বেশি রেখা কিন্তু ইউজ করতেছি না, বেশি রেখা কিন্তু আমরা ইউজ করতেছি না। এখান থেকে এরকম আসে না মায়ের মার চিহ্ন মতো করে দিয়ে নাক পর্যন্ত নিয়ে আসবো, নাকের বেশি নিয়ে আসবো না, এখান থেকে টান দেবো, যে এর সাথে মিলাই দেবো। সরি নে তোরে কষ্ট আমার শোনা লিখতিছে তাই এক টাকা দেবো। স্যার কিছু বলেন, আপনার কথাও শুনতে পাচ্ছি না, এই কারা মিউট করে নাই। এখান থেকে এদের একটা একটা এক এক রকম হয়। এই যে শুধু মাঝখানে, কানের মাঝখানে একটা ডিপ রেখা দিয়ে দেবো, তাহলে কানের রিয়েলিস্টিকতা ফুটিয়ে উঠবে। দেখছেন? আপনি যদি কানটাকে এই যে ঘুরাই দিলেন,
ঘোরানোর পরে এখান থেকে যে প্রশ্নবোধক চিহ্নটা শুধু উঠাই দিলেন, এই যে প্রশ্নবোধক চিহ্নটা উপরে একটু উঠাই দিলেন, দিয়ে কানের মানে মাঝে একটা ডিপ ফুটা দিলেন বা রেখা দিলেন, দেখেন রিয়েলিস্টিক কান হয়ে গেছে। এই কানটাও ঠিক করেন, এরকম প্রশ্নবোধক চিহ্ন দিলেন, দিয়ে এই যে শেষ এটা একটু ডিপ করে দেন, এই রেখাটা, দেখেন রিয়েলিস্টিক কান হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন যে সব সময় লাইট যেখানে থাকবে তার পাশে ডার্ক থাকবে, এটা একটু ঠিক রাখবেন। লাইট থাকলে তার পাশে অবশ্যই ডার্ক দিতে হবে। আর সব জায়গায় একই রকম রেখা দেবেন না, একটু এলোমেলো এলোমেলো রেখা দেওয়ার চেষ্টা করবেন। চুলের ক্যারেক্টার অনুযায়ী রেখা দেবেন, যে আমি এখানে লম্বা দিচ্ছি, এখানে একটু ছোট দিলাম, ঠিক আছে, আমি এই রেখাটা লাইট দিলাম, এর পাশের রেখাটা কি দেবো, ডার্ক দেবো। এই যে এগুলো সব একই রকম দিলাম, দিয়ে হঠাৎ করে যদি আমি এখানে একটু ডার্ক করে দিই, তাহলে এটা বেশি ফুটবে, একটা রিয়েলিস্টিক ভাব চলে আসবে, ঠিক আছে, একটা রিয়েলিস্টিক ভাব চলে আসবে। যে আমার চুল, মাথা চুল বলে, মাথা রাউন্ড বলে আমার এরকম রাউন্ড করে দিবেন না, তা না। আমরা এখান থেকে এরকম খাসকাটা খাসকাটা রেখা ইউজ করতে পারি, যে চুলের যে রিয়েলিস্টিক যে ভাব সেটা চলে আসবে। এই খাসকাটা রেখার ভিতরে কিছু কিছু রেখা একটু ডিপ করে থাকে। আমরা তো জাস্ট লাইন ড্রয়িং করছি, আমরা তো অন্য কিছু করছি না, সুতরাং প্যারা নেওয়ার কোনো দরকার নাই। এরপরে যে গলার অংশ, যে যেভাবে দিতে পারে, দিয়ে এখান থেকে কাদের অংশ বের করতে পারে। রিয়েলিস্টিক করা কোনো কঠিন কোনো বিষয় না, শুধু ধৈর্য আর একটু প্র্যাকটিসের দরকার, তাহলে রিয়েলিস্টিক হয়ে যাবে। তাহলে আমরা একটু এগুলো একটু প্র্যাকটিস করব। স্যার একটু কথা বলবো? বলেন। স্যার মাদারটা একটু ফুললি ভাবে দেখে যেতে পারেন, যেমন নিচের প্যান্ট সহ স্যারে। কোনটা? এইটা? হ্যাঁ মাদারটা, হ্যাঁ ওইটাই। ও, তাহলে তো এটা হ্যাঁ, আরেকটু ওটা রাখতে ওটা হবে। পুরোপুরি স্যার ফিনিশিংটা দেন স্যার, তাহলে স্যার একটু ভালো হবে দেখতে। হ্যাঁ, হ্যাঁ। ওইটা যে আঁকছেন না, মানে ওইটা প্রথমটার মতন তো আঁকছেন, কিন্তু ওইটার নিচে যে পুরো ফিনিশিংটা দিলে একটু ভালো হবে আর কি, প্যান্ট সহ আচ্ছা, তা একবারে। ফিনিশিং দিচ্ছি, দেখেন। তখন ওটা ছোট করে রাখতে হবে, বুঝছেন, আমি তো এটা দেখ আপনাদের বোঝানোর জন্য বড় করে রাখছিলাম, তখন তো আচ্ছা। মাথা একটু ছোট করে দিতে হবে। সাউন্ড গুলো একটু বন্ধ রাখেন, তাহলে সবাই একটু নীরবে একটু সবকিছু শুনতে বুঝতে পারবেনি।
এটা হলো ফ্রি হ্যান্ডে আঁকার, ওই যে আপনার মুখস্থ হয়ে গেছে না যেটা, ওই মুখস্থ বিদ্যুৎটাই এখানে আপনার অ্যাপ্লাই করতে। আপনি এটার কথা বলছিলেন? জি স্যার। এবার নিচের দিকে প্যান দিতে হবে, এবার বড় করে দেখাতে গেলে সম্পূর্ণ বড় পেজ দিতে হয়, বুঝতেছেন? তখন আবার আপনার আবার দেখতে পাবেন না। এই যে এইভাবে এই কোমর পর্যন্ত দেখালাম, নিচের অংশ কি দেখাবো? লাগবে না, ওটা পাওয়া যাবে। হুম। তো ওটা পারবো না, পা পা পাওয়া যাবে, কিন্তু উপরটাই ঠিক আছে। স্যার পাটা একটু দেখান। আচ্ছা, ওকে, পাটা দেখাচ্ছি। পাটা এই জায়গায় দেখাই কি, এই যে কোমর থেকে, জি স্যার উপরে দেখালেও হবে। হ্যাঁ এই কোমর থেকে মনে করেন যে এই পর্যন্ত আসছে, এখান থেকে আমরা এই যে প্যান্টের অংশ নিলাম, এটা পকেট, এটাও পকেট। এই যে এখানে একটু কমলো, এই যে এখানে একটু কমলো, এটা হলো হাঁটুর অংশ, এই জায়গাটা হলো হাঁটুর অংশ। এখান থেকে এরকম এসে এই যে পায়ের নিচের অংশ, এই যে শেষ, প্যান্টের নিচের অংশ শেষ। এরপরে এখান থেকে কোনাকুনি, এখান থেকে সোজাসুজি নিতে হয়, কোনাকুনি এসে সোজাসুজি, এখান থেকে কোনাকুনি হালকা, এখান থেকে রাউন্ড হয়ে যাবে, এই যে উপরের দিকে উঠলো, এখান থেকে এই এদের সাথে মিলে গেল, খুব সহজ কিন্তু। এরপর এখান থেকে যে রাউন্ড করে দিলাম, দিয়ে আপনি এই যে একটু শেপ দিয়ে দিলেন, কিছু রেখা, জাস্ট কিছু রেখা দিয়ে দিলেন, এখান থেকে একটু ফিতা টাইপের একটু বাটটা একটু দিয়ে দিলেন, কেস হয়ে গেল। এই কেস বুঝতে পেরেছেন? এই পা মেয়ে দিই। জি স্যার এখন পাইছি, সুন্দর করতে পারবো। এরপর এইটার মতো করে সেম করে কোনাকুনি রেখা দিলেন, এখান থেকে সোজাসুজি দিলেন, কোনাকুনি এসে এখান থেকে সোজাসুজি, সেম ভাবে কোনাকুনি আসলো, এই কোনাকুনি এখান থেকে রাউন্ড হলো, এটা হালকা উপরের দিকে গেল, দিয়ে এই যে এই সাইডে সবসময় কম, এই সাইডে সবসময় কি হয়, কম হয়, এই সাইডে বেশি হয়। ঠিক সেম ভাবে এখান থেকে এই যে রাউন্ড, ঠিক আছে, এখান থেকে সামান্য একটু বিট দেখাই দেবো, এই যে বিট, এখান থেকে যে হালকা একটু ফিতা দেখাই দিলাম, এই একটু হয়ে গেল। এই পা বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। এই আমি তো আগে একটু করে দেখাইছি, ওটা হলো বেসিক ফর্ম, বুঝছেন? এটা হলো রিয়েলিস্টিক করে দেখাইছি, যে আপনারা আলাদা আলাদা করে দেখতে চাচ্ছেন তাই।
আমি কিন্তু খুব কম রেখা ইউজ করে রিয়েলিস্টিক ফোটাইতে উচিত। এটা হলো সব থেকে সহজ মাধ্যম এবং আপনারা এটাই ফলো করবেন। এরকম কম রেখা ইউজ করে রিয়েলিস্টিক ফোটাইতে হবে। স্যার এই বডিটা একটু রিয়েলিস্টিক করা যায়? হ্যাঁ, আরো রিয়েলিস্টিক করা যায় তো। তো মানে রাবার আর টাবার দিয়ে ক্লাস মুছে রেকর্ডটা দিয়েন। অবশ্যই দেবো। বডি আরো রিয়েলিস্টিক করা যায় তা আজকে একটু আপনারা বললাম না যে এক ধাপ উপরে। একসাথে এত করলে মাথা নষ্ট হয়ে যাবে না। না, ওইটাই বলতেছি যে এক ধাপ উপরে যেটা দেখালাম, স্যার আজকে এ পর্যন্তই থাক। তা আমার মনে হয় যে আপনারা উপরের অংশ মোটামুটি সবাই পারেন। আপনারা হ্যাঁ স্যার, পারবো পারবো। আপনারা তা হয়েছে, ভালোই হয়েছে এই স্যার। পায়ের নিচের অংশটাও মিলাতে পারেন না অনেকেই। এইটা একটু প্র্যাকটিস করবেন, মানে এইটাই হোমওয়ার্ক থাকবে। ওটা বড় হয়ে যায় না, ছোট হয়ে যায়, মাপ হয় না ঠিকঠাক। হ্যাঁ, এইটাই আপনারা করবেন, এই কোমর থেকে এই পর্যন্ত এইটাই ঠিক করবেন, এইটাই হোমওয়ার্ক করবেন। আর আরেকটা জিনিস, আপনাদের সমস্যা হচ্ছে বডি সবার মোটামুটি ভালো হচ্ছে, কারণ ওই যে মাপ দিয়ে করতেছেন তো বডি ভালো হচ্ছে। আর একটা জিনিসটা মাথাটা, এই মাথাটা হালকা একটু বৃত্ত দিয়ে নেন, আমার মতো ফ্রি হ্যান্ডে না করে হালকা একটু এরকম হালকা করে দেবেন বৃত্ত দিয়ে। এই যে এখানে নাকের চিহ্ন, তো এই নাকটা এখানে এরকম দিয়ে দিয়ে এখানে যে চশমা, চশমা না দেন আপনি, চোখ দেন সরাসরি দিয়ে, এখান থেকে আপনি যে গোবের চিহ্ন দিয়ে এখান থেকে ঠিক করে নেন। তাহলে আপনার এটা ঝামেলা হবে না। হ্যাঁ, বৃত্ত দেই সহজ হয়। হ্যাঁ, বৃত্ত দিয়ে আপনার একটু রাউন্ডটাকে করে নেবেন, নিয়ে এর সাথে মিলাই দেন এর সাথে মিলাই দেন। তাহলে আপনাদের জন্য পাকা কাজ। সবকিছু সহজ হবে। ঠিক আছে, আমি তো অনেক বড় করে দেখাচ্ছি, এর জন্য ফিগারও বড় হয়ে গেছে, এর সাথে আটেনি। কিন্তু আপনারা এইটা ফলো করেন। আপনাদের এই শুধু মাথাটা, এই যে কাঁধ পর্যন্ত, এই নিচের অংশ না, কাঁধ পর্যন্ত করেন শুধু, শুধু কাঁধ পর্যন্ত করেন, আর কেউ করা লাগবে না। এই জাস্ট কাঁধ। পারবেন না? একটু চেষ্টা করেন, সবাই পারবেন। এইটা হোমওয়ার্ক। আর এইটা শুধু মাথা, এই কাঁধ পর্যন্ত মাথা, আর এই যে বডিটা এইটুকু হোমওয়ার্ক। আমি ঠিক ছবি, আছে স্যার। এইগুলো বাদ থাক। সালামালাইকুম স্যার, একটা ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করতে চাই। বলেন। মানে স্যার আমাদের তো কলেজে নিয়োগ স্যারে আমরা চাচ্ছিলাম যে ড্রয়িংও করব এবং থিওরিও পড়বো স্যার। দুইটা তো করাচ্ছি, থিওরির দিন তো থিওরি করাচ্ছি। স্যার 100টা করে দেন স্যার, 100টা করে এমসিকিউ করি। যখন যেটা প্রয়োজন সেটা দিচ্ছি। ঠিক আছে, আপনার সবকিছু আপনার কাছে আদায় করে নেওয়া হবে, ওকে করে নেওয়া হবে, ও নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনার যতটুকু দেওয়া হচ্ছে আপনি সেটাই স্যার কমপ্লিট। জি স্যার, ইনশাল্লাহ। স্যার আর বাড়তি কোনো কিছু আপনার। কবে নাগাদ আসতে পারে নিবন্ধন? হুম কবে নাগাদ আসতে পারে নিবন্ধন? এটা তো নিয়ে প্রথমে আলোচনা হলো, ছিলাম না তো। এখনো দেরি আছে। ও হ্যাঁ স্যার, আরেকটা কথা। বলেন। স্যার আমাদের এমসিকিউতে কোনো ড্রয়িং দিবে কি? এটা সিলেবাস না প্রকাশ করলে বলা যাচ্ছে না। সিলেবাস ও যখন প্রকাশ অনলাইনে, করবে তখন বলা যাবে, এখন বলা যাচ্ছে না। অনলাইনে এক কোচিং এ দেখতেছিলাম তো,